হ্যালো, গুড মর্নিং গাইস। সকাল সকাল আবার চলে এলুম। আজকে আমাদের এখানে কাজ হচ্ছে, এখন আছি গুয়াহাটিতে হোটেলে। তো আজকে আমাদের এখানে কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা আর মা কামাখ্যার মন্দিরে একবার ঘুরে আসা। কালকে তারপর লোকাল গুয়াহাটি এক্সপ্লোর করা। কালকে রাত্রে এক জায়গায় খেতে গেছিলাম অথেন্টিক খাবার। এবার আজকে দেখি কি কি করা যায়। তো ঘুরবো, ঘুরে গাড়ি নিয়ে এই যে দিয়ে গেছে ব্রেকফাস্ট। এই যে দেখেছো তো, সেখানে বসে আছি কেমন। আমার চান হয়ে গেছে, ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে কমপ্লিমেন্টারি। এটা খাবো, খেয়ে দিয়ে নিয়ে বেরোবো মন্দিরের দিকে। মন্দিরে যাই, গিয়ে তারপরে পুজো পুজো দিয়ে বেরোবো। ডিম দিয়ে গেছে, ডিমটা খাওয়া যাবে না, ডিম রেখে যাবো, এসে খাবো। বাবা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। অনিমেষ ব্লগসে তোমাদের স্বাগত জানাই আবারও একবার। সোজা চলে এসেছি রুম থেকে রোডে, ভিকে করতে নয়, একটু বাইক চালিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। যাই হোক, তো কারণ আজকে একটু কামাখ্যা মন্দির যাওয়ার আছে। তো গুয়াহাটিতে এসেছি, মা কামাখ্যার কাছে একবার দেখা করবো না, এটা হয়? তো যাই একবার মায়ের মন্দিরে গিয়ে আগে দর্শন করি, দেন তারপরে ওখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় না যাওয়া যায় সেগুলো দেখা যাবে। কিন্তু এখন ইমিডিয়েট ব্যাপার হচ্ছে আগে মন্দিরে যেতে হবে। তো এখান থেকে মন্দির আর মানে 10 মিনিট বলছে, মোস্ট প্রবলি বাদিকে যেতে হবে মনে হয়, না এখান থেকে ফ্লাইওভার নিতে হবে। ওকে, এই এসে গেলাম কামাখ্যা মন্দির। ওঠার রাস্তা প্রচণ্ড খাড়াই রাস্তা। সেকেন্ড গিয়ারে আপাতত গাড়ি আছে, থার্ড গিয়ার দিয়েছি, দেখি যদি নিতে পারে, আশা করি নিয়ে নেবে। 41 42 তো রয়েছে। এখানে রাস্তায় বললো কাজ হচ্ছে, আগে তো উঠতে দিচ্ছিল না ফার্স্টে, তারপর বললো রাস্তায় কাজ হচ্ছে, দাঁড়াবে না। তাহলে ওকে ফাইন, দাঁড়াবো না। মন্দিরটা বোধহয় পাহাড়ের ওপরে আছে, ওই জন্যে একটু বুঝে উঠতে হবে, কারণ খাড়াই তো আমরা এই গোটা ট্রিপটাতে সেরকমভাবে উঠিনি, তো একটু বুঝে বুঝে সময় ধরে ধরে উঠতে হবে। এনাদের উঠতে একটু অসুবিধা হচ্ছে, এনারা এর আগেও দেখলাম বাইকটা নিয়ে একবার আলবাল করছিল, আবার সমস্যা হচ্ছে। একদিকে এটা ভালো, শালা কালিম্পংয়ের থেকে তো ভালো, মানে ওঠার সিস্টেম যেটুকুনি থেকে থাকুক না কেন, সে তো কন্টিনিউ, মানে পারলে পুরো চাঁদে পৌঁছে দেয়, এরকম টাইপের রাস্তা কালিম্পংয়ে। আমার জান শুকিয়ে গিয়েছিল লাস্ট টাইম। তবে আজকে আমাদের গাড়িতে লাগেজ নেই বলে আমাদের অতটা অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তার মানে এটা মানে রাস্তাটাও খুব সুন্দর করে রেখেছে, যদিও একটা বিশাল বড় মানে 51টা শক্তিপীঠের মধ্যে একটা পীঠ, তো স্বাভাবিক রাস্তাটা একটু সুন্দর করে করে রাখার। আবার এখান থেকে নামিয়ে দিচ্ছে কেন? আমার নামালে তো তুলবেই। হ্যাঁ, ওই তো নামিয়ে বললাম না, নামালে তুলবেই, এই যে নামালে তুলছে এবারে ভাই। আর সত্যি কথা বলতে এখানে অত ঠান্ডা নেই, মানে যতটা ঠান্ডা এক্সপেক্টেড অতটা ঠান্ডা এখানে নেই। আমার মনে হচ্ছে বাদিক যেতে হবে রে। হ্যাঁ, বাদিক 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 বাদিক, নো অপশন। এটা দিয়েও লোক আসে, এটা দিয়েও লোক আসে। ও ও আমাদেরকে বলতে চাইছিল তোমরা ওইটা দিয়ে ঘুরে যাও, মানে সামনে যে ভদ্রলোক বসেছিল। ঠিক আছে, এমন কিছু টাফ নয়, মানে আপাতত তো নয়, দেখা যাক। না না, টাফ আছে 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 আছে, প্রচুর খাড়াই ভাই, প্রচুর খাড়াই। আমসত্ত্ব সুখী শেষ পার্টটায়। ঠিক আছে, সামনে ওদের পুলিশ থাকে, দেখি জিজ্ঞেস করি কোথায় মন্দির। ওই দিকেই হবে, লোক সরে যাচ্ছে মানে ওদিকেই হবে, জেনে নিচ্ছে ওদের থেকে। হ্যাঁ, গালাগাল দিস নি, শোনা যাচ্ছে এখানে। হ্যাঁ, আমার বউ বসে বসে গালাগালি দিচ্ছে। যাই হোক, মন্দির পর্যন্ত বলে বাইক চলে যাবে, আমাদের সামনে একটা স্কুটি যাচ্ছে, ওই দাদাদের সঙ্গেই চলে যাব মন্দির পর্যন্ত। ও ভাই, রাস্তা একটু টাফ আছে, একটু ভুলভাল হলে মোটামুটি থামিয়ে দেবে, গাড়ি নিয়ে পড়া একদম বাধা। শালা সামনে অ্যালব্যাল করছে কেন? টানো না গো।
আগেও চলে যাক, একটুখানি ডিস্টেন্স রাখি। পাহাড়ের টপেই মন্দির হওয়া স্বাভাবিক। তুই নেবে শুধু যাবি না, বাইকের পিছনে গিয়ে দাঁড়া। গাড়ি এখানেই রাখবো, আবার কোথায় রাখবো? क्या हुआ? ওই আগে যে এটা আছে দেখ তো, ওই যে গাড়িটা আছে আগে, যা ডান দিকে যেটা রাখা আছে ওইখানটা জায়গা আছে কি দেখ। আরে গিয়ে তো দেখ ওর সামনেটাতে। না সিঁড়ি নেবে গেছে, আমার তো মনে হচ্ছে সিঁড়ি নেবে গেছে। আর বাঁদিকে যে কালো বাইকটা আছে, ওর পুজো দেওয়ার জন্যে বা একটু মালাপত্র এইসব কিছু নিলে একটু প্রসাদ নেওয়া হলো। ওই দাঁড়িয়ে আছে, এবার পুজো দেবো। এই কামাখ্যা ঢুকে গেছে, যাই যে মন্দির দর্শন করি, তার সঙ্গে একটু পুজো দিই। পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করো। পুজো দিয়ে চলে এসেছি, এসে এই গাড়ি বের করছে। এখানটা একটুখানি চাপের, দেখি ওঠ। আচ্ছা নাহলে দাঁড়া, ওইখানটা উঠবি। এখানে 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 হ্যাঁ, এখানটা একটু চাপের। প্রচণ্ড খাড়া তো, হ্যাঁ না ইজি না, আমাকে বুঝতে হলো না, আমি তো বুঝতে পারছি না, এখানে তো রেগুলার যাতায়াত নয়। পুজো দিয়ে বেরোলাম, চলো রাস্তায় যাই। এখানে প্রচণ্ড খাড়া রাস্তা। সামনে এখানে বাস খালি করছে, দেখি বেরোনো যায় কি না। এই গাড়িটা এইখান পর্যন্ত এসেছে, এখান পর্যন্ত বেসিক্যালি আসা যাবে, ওপর পর্যন্ত যাওয়াটা খুব চাপে। দেখি, ও ভাই চলো, ওকে হয়ে গেছে চল। ওদিকে একটা ব্রিজ ছিল, মানে যে ব্রিজটা আমরা কালকে ক্রস করে এসেছি, আজকে এখানে একটা ব্রিজ আছে। ও এখানে দৃশ্যগুলো সুন্দর, খুব সুন্দর রে ভাই, হেভি লাগছে। এখানটা পুরো চড়া পড়ে গেছে, ওইদিকে মিডিলে নদীটা রয়েছে, মানে বর্ষাকালে এই নদীটা পুরো ভাসিয়ে দেয়। হ্যাঁ এখানেও আছে এমজি রোড, আবার ফ্যান্সি বাজার, আর লিখে কি ফাঁচি বাজার। সুন্দর লাগছে, এই ব্রিজটা দেখতে ভালো হবে। অনেকটা সেই আমাদের বালি ব্রিজের মতন করছে। অফ গুয়াহাটির প্রবেশদ্বার বেসিক্যালি আমার বাঁ দিকে যেটা আছে, মানে বানিয়েছে, এখান থেকে লঞ্চে করে কিছু একটা যাতায়াত হয়, বা এখানটা কিছু একটা বানাচ্ছে, ওরা আন্ডার কনস্ট্রাক্টেড আছে এই এরিয়াটা। হোক কমপ্লিট। আমরা কি পিছনে যাব না সোজা যাব? ঠিক আছে, এখানে লোকেরা নিয়ম ভাঙে, আমিও ওদের সঙ্গে একটু নিয়ম ভেঙে দিই। আমাদের তো বাঙালি, আমরা তো নিয়ম ভাঙা। কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে আসলাম, এসে একটা জায়গায় দেখলাম একটা সুন্দর মূর্তি করা আছে। এই মূর্তিটা হলো লাচিত বরফুকানের, যে মোগলদের সঙ্গে যুদ্ধ করে মোগলদের পরাজিত করেছিল। এটা আসামের একটা মানে মনীষী বলা যায়, মানে বিপ্লবী মনীষী। যাই হোক, তার সঙ্গে শহরের আনুষঙ্গিক দৃশ্যগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শহরটা পাহাড়ে ঘেরা, এত সুন্দর শহর না, সাজানো গোছানো, দেখে নিজেরও খুব ভালো লাগছিলো। এই ব্রিজটা দেখতে অনেকটা সেই আমাদের বালি ব্রিজের মতন করছে,
ওই পাশটা হচ্ছে নতুন গুয়াহাটি সিটি হচ্ছে, ওর জন্যে ওই ব্রিজটা কানেক্টার হিসেবে কাজ করবে। দেখো শহরটা এত সুন্দর বাঁধানো গোছানো, গুয়াহাটি মানে কল্পনার বাইরে। যাই হোক, আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এখানে সব জানিও কেমন মানে লাগলো। বিচার হয় এদের গুয়াহাটির যত এরা আছে ক্যাচাল পার্টিরা, এদিকে কিছু একটা হচ্ছে আন্ডার কথা, গভর্নমেন্টেরই প্রজেক্ট এটা। কারণ আমরা গুয়াহাটি শহরটাকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখছি কোথায় কী কী আছে। তোমরা তো দেখো বাচ্চাদের এখানে খেলা হচ্ছে, সুন্দর ক্রিকেট খেলা হচ্ছে। চেরি ব্লসমটি তুই এতে পাবি ওই যখন আমরা ওদিকে যাব না, ওপরের দিকে, যখন আমরা ওপরের দিকে যাব না তখন পাবি, সব পাবি। আমার এতে একটু চার্জ নেই, আই থিঙ্ক ওটাকে কী বলে বললাম, আমার ইন্টারকমে কেন জানি না। সামনে যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা আমাদের ওখানে কেউ পছন্দ করে না, মানে কিনতে চায় না। আর এখানে গাড়িটাকে মডিফাই করেছে দেখা বন্ধুরা। এইটা একমাত্র দেখা যায় এই আসাম, গুয়াহাটি, সিকিম মডিফাই করে ভাই কিছু ছোট ছোট গাড়িগুলোকে, সেরা সুন্দর উঁচু টায়ার লাগিয়েছে, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরও বেড়ে গেছে। আর শহরে চলে তো চলে যায়, অফ রোড হলে একটু অসুবিধা হতো, ভাল লাগছে। হ্যাঁ দেখো, এখানে জুবিনের ফটো, এখানে জুবিনের ফটো, এখানে জুবিনের ফটো, ঠিক আছে, মানে পুরো ভরিয়ে দিয়েছে। মানে ওদের কাছে এটা একটা খুব বড় বিষয়ে দাঁড়িয়েছে, ওই যে মানে জুবিন গার্গ মারা গেছে ব্যাপারটা। এত সাপোর্ট যদি সে বেঁচে থাকায় দেখাতো তাহলে বোধহয় বেশি ভালো হতো। যাই হোক, তবু তো এরা মরে গেলেও কিছু করে, মানে আমাদের ওদিকে তো সেটাও নেই। বাঙালি আর্টিস্টরা কেই বা কী ক্রেডিট পাচ্ছে কারোর কাছ থেকে। এখন আমরা আবার বেরোচ্ছি, একটু গুয়াহাটি মার্কেটের দিকে ঘুরবো, একটু খাবার খাবো, তারপর ইচ্ছা আছে একবার রোপওয়ে চড়ার। দেখলাম ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, রোদ উঠেছে, সকালে একটু ফগি হয়েছিল। এখানে ক্রিসমাসের জন্য ট্রি ফি লাগিয়েছে। এই বেরোলাম, ও আসছে এই যে, আর বাইক এই তো আমাদের সামনেই একদম বাইক রেডি করা রয়েছে। এখান থেকে বাইক নেবো আর যাবো, যাই বেরোই। এবার তোমাদের ডাইরেক্ট রাস্তায় দেখছি। গুয়াহাটিতে আমরা যে হোটেলে আছি, হোটেলের সামনে রাস্তাটা কিছুটা এরকম। এখানে দুপাশেই মোটামুটি হোমস্টে অথবা হোটেল রয়েইছে। আর এখান থেকে সোজা গিয়ে যে রাস্তাটা জয়েন করছে, ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কামাখ্যা মন্দিরের দিকেই। আবার ওখান থেকে গিয়ে কিছুটা গিয়ে বাঁ দিকে নিলে মন্দিরের দিকে যাচ্ছে, আবার ডান দিকে নিলে আমরা মানে ওদিকে ব্রিজের দিকে চলে যাব। তো আমাদের এখন কাজ হচ্ছে ব্রিজের দিকে প্রপার না গিয়ে ওর আগে থেকে একটু ডান দিকে নিতে হবে। অ্যাকচুয়ালি জায়গার নামগুলো এদের এখানে অতটা আমার রপ্ত হয়নি বা নিজের মুখস্থও নেই, যে কারণে আমি বলতে পারবো। সহজ ভাষায় বলতে গেলে গুয়াহাটি হাইকোর্টের আশপাশে রোপওয়ে মানে যে এটা হয়, ট্রিপটা হয়, ওটা ওখান থেকে করানো হয়। তো আমরা ওদিকেই যাচ্ছি এখন। তো ওইখানে গিয়ে দেখি কত কি বলে ওরা, যদি ঠিকঠাক মনে হয় তাহলে করব, আদারওয়াইজ নইলে নয়। এইখানে একটা কোনো হোটেল হচ্ছে, বোধ হয় আইটিসির কারোর হবে, বিশাল বড় হোটেল হচ্ছে। হ্যাঁ কি বলছিস? বউ বলছে যে ওদের এই টেম্পারেচারে ঠান্ডা লাগছে, গায়ে সোয়েটার পরে কেউ কেউ জ্যাকেট পরে রয়েছে, তাহলে এদের এখানে গরম কতটা হয়। তাহলে আমরা যে গরমে থাকি, এদেরকে নিয়ে গেলে তো এরা মরে যাবে। এদেরকে নিয়ে গেলে এরা 100% মরে যাবে। এত পাহাড় ঘেরা জায়গাতে থেকেও যদি এদের
ঠান্ডা না সহ্য থাকে, আর ঠান্ডা নেই সহ্য করার কি আছে। এই এসে দাঁড়ালাম তোমার পার্কিংয়ে। এইখান থেকে রোপওয়ে যাবে। এই যে তারগুলো গেছে এটা, এখানে সব টুরিস্টের গাড়ি আছে, এখানে এই পার্কিং করার জন্য তোমার সিকিউরিটি রেখে দিয়েছে। জিজ্ঞেস করি দেখি যদি হেলমেট রেখে যাওয়া যায় তাহলে হেলমেট রেখে যাবো, নইলে হেলমেট নিয়ে যাব। এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর ওপরে হবে, যাই ওখান থেকে তো দেখতেই পাবে। রোপওয়ে চড়বো বলে দুজনে চলে এসেছি। এখন টিকিট দিচ্ছে না, কাউন্টারে বসিয়ে রেখে দিয়েছে। কেন এদের হচ্ছে টাইম একটা সিস্টেম আছে, দেখা এতগুলো লাইন হয়ে রয়েছে। এই লাইনটা একটু কমলে মানে ওদিক থেকে রিটার্ন রোপওয়ে আসলে ওতে চড়ে কিছু লোক কমে গেলে তারপর আবার টিকিট দেবে, এদের টাইমিংয়ের ব্যাপার আছে। ওয়েটিং লাউঞ্জে বসে আছি ও আর আমি। এবারে রোপওয়ে আসুক, তখন একটা রোপওয়েতে 20 জন করে নিয়ে যাবে। টিকিট নিল, একবার দেখে নিল। ওই দূরে রোপওয়ে যাচ্ছে, আই থিঙ্ক একটা যাচ্ছে, অন্য লাইন দিয়ে আসবে। আসুক, আমরা দাঁড়িয়ে আছি, এতজন লোক দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রোপওয়ে খারাপ হয়ে গেলে এইটা লাগিয়ে যায়, আর এইখান থেকে হচ্ছে অপারেট করছে, ঠিক আছে। এই লিফটে করে ওপরে তুললো, তুলে এই দাঁড়িয়ে আছে, কারণ সময় লাগবে। রোপওয়ে গেছে, আসবে তবে। আর মাত্র 2টো রোপওয়ে, আর একটা রোপওয়েতে প্রায় 20 জন করে নিয়ে যাচ্ছে, তো সময় তো লাগবে। আসুক, আসছে রোপওয়েটা, ভালোই স্পিড আছে, খুব একটা খারাপ স্পিড নেই। ও ভাই, ও ভাই, ও ভাই, তাদেরকে নিয়ে এসে হাফ রাস্তায় বন্ধ করে দাঁড় করিয়ে দিয়েছে। হায়রা, বন্ধ করে দাঁড় করিয়ে দিয়েছে হাফ রাস্তায়। সেম আমাদের সাথেও হবে। এসে গেছে, সবাই নামছে, এবার আমরা উঠবো। রেডি তো? পরে গেলে টপকে যাবে। ছেড়ে দিল রোপওয়ে, আমরা চললুম। আর কোনো অপশান নেই রিটার্ন আসা। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে। কাজের কাজ দেখা যাবে এরকম, কিছুক্ষণ পর এরকম হয়ে যাবে। ও ভাড়া, ও ভাড়া, ও ভাই, খেলিয়ে বললে আর বাঁচার করে সিন নাই। দুপুরে এখনো লাঞ্চ হয়নি, কিন্তু তোমার জন্য একটা সানসেট আছে, দেখো এটা বাইকে করে উপভোগ করা যায়। রোপওয়ে রাইড করে চলে আসলাম দুজনে। এই দেখো এখানে সব এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর সুন্দর। রোপওয়ে রাইড করে চলে এসে এবার যাব কিছু খেতে। দুপুরবেলা আজকে খাওয়া হয়নি কিচ্ছু, কিছু খেতে হবে। খেয়ে নিয়ে এই ফেরত যাব। ওই হুইসেল মেরে ডাকছে, মানে ওদিকে যাওয়া যাবে না বাইক নিয়ে। যাই হোক, চলো ঠিক আছে, যাওয়া যাবে না, যাব না। এখন আমরা যাই, দেখি কিছু স্ন্যাক্স। মেন কোর্স আর কী খাবো, আমার আজকে ইচ্ছা ছিল বিরিয়ানি খাওয়ার, কারণ শিলংয়ে কত কী বিরিয়ানি পাবো আমি জানি না। তাহলে একটু খেয়ে নিতাম, আমি নিয়েও ছিল এখানে, কিন্তু হলো না। তবে সানসেটটা হেভি হয়েছে, দেখাবো, ভিডিও আছে। দ্য গার্নেস্ট বোল বলে একটা ছোট্ট ক্যাফে রেস্টুরেন্ট টাইপের, ওখানে বসেছি। ও দুটো মোমো অর্ডার করলো, মানে বেসিক্যালি দুজনের জন্য দুটো মোমো অর্ডার করেছি। একটা
কোরিয়ান ফ্রাইড চিকেন অর্ডার করেছে, 2টো চা অর্ডার করেছে। আপাতত এই পর্যন্তই চলছে, দেখি দিক দিলে তারপর দেখাচ্ছে। এখন বাজে 5:20। ওখান থেকে অল্প করে কিছু খাবার দাবার খেয়ে, হালকা স্ন্যাক্স, তার সঙ্গে একটু কেকও খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, পেটও ভরে গেছে, মনও ভরে গেছে। ও একটা কেক ছোট্ট মতন ব্যাগে নিয়ে নিয়েছে, ইনকেস যদি আমরা ঘন্টা 2 পরে কিছু খেতে ইচ্ছা করে তখন ওটা খেতে পারবো। যাই হোক, এখন এখান থেকে সোজা গন্তব্য হচ্ছে একদম রুমে যাব। ঠান্ডা হালকা হালকা আছে, এমনও ঠান্ডা নেই যে সোয়েটার পরতে হবে বা এ করতে হবে, তবে হলে গায়ে পাতলা মতন কোনো সোয়েটার ভালো হয়। তো তার জন্যই আপাতত রুমে যাই। এবার যখন বেরোবো সেই রাতে, এখন গিয়ে একটু রেস্ট নিই। কালকে এখান থেকে সোজা গন্তব্য হবে শিলং ভায়া উমিয়াম লেক। তো তোমরা সবই দেখতে পাবে। গুয়াহাটির নাইট লাইফটা, মানে সন্ধে নামার পরের লাইফটা আমাদের কলকাতার থেকে অনেক বেশি রিচ। মানে আমি বলছি না টাকা পয়সার দিক থেকে, মানে আমি এই কারণে বলছি যে মানে ডিজাইন, লাইট, তারপর মানে কি বলবো, এই মলগুলো দেখো না, দেখলে বুঝতে পারো। সব মলই আমাদের ওখানে রয়েছে, নেই তা না। এই তো সামনে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, এটা তো আমাদের কলকাতারই। বাট আমি বলছি যে মানে এখানে যে সিস্টেমে চলছে পুরো জিনিসগুলো অনেক বেশি এনহ্যান্সড আমাদের ওখানের থেকে। তবে এদের এখানে একটা জিনিস দেখলাম, এরা নোজ মানে বর্গীর জ বা চয়ের উচ্চারণটা এদের খুব বেশি। আর এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটাই বেসিক্যালি চলে, বাট এদের বাংলাটা একটু আলাদা। অ্যাসামিজ মানে ওটাকে ওরা বলছে, বাট তুমি বুঝতে পারবে এরা বললে। আমি আরও একটু চলে এসেছি খেতে হোটেল থেকে বাইরে, এই ডে আউট বলে একটা রেস্টুরেন্টে, হোটেল থেকে একদম সামনেই, খুব একটা দূরে না। নান অর্ডার করেছি, নান দিয়েছে এই ওয়াও মোমোর একদম পাশে নান দিয়েছে। আর একটা অর্ডার করেছি কি মাটন রোগান জোস, খাই, খাওয়ার সময় দেখাচ্ছে আসুক খাবারটা। আর অ্যাকচুয়ালি আজকে অনেকটা লেট হয়ে গেছে, গিয়ে আবার প্যাকিং করতে হবে, কালকে আবার শিলংয়ের জন্য বেরোবো। শিলংয়ের সাইড সিন আছে, একটু সময় তো লাগবে। এসে গেছে একদম মাটন রোগান জোস, সেরা ব্যাপার বাবা, রকেট। সঙ্গে দিয়েছে আবার কি দেখো, সেরা ব্যাপার, গন্ধরাজ লেবু, পাতলা করে রোগান জোস, সঙ্গে বাটার দেখা যাচ্ছে একদম রুটির, জল নেড়াচ্ছে। আমিও টানি, ছেড়িয়ে না ফেললেই হলো, আগে খাই। ওই জন্য লেটে লেটে আপলোড করছি যাতে লোভ না লাগে।